একটা মা বাবার বাড়িতে যখন একটা মেয়ে থাকে লাইফ, সে মেয়েটাকে নিয়ে চিন্তা বেশি হয় যে মেয়েটার কখন বিয়ে দিতে পারবো। কিন্তু বিয়ে দেওয়ার পর বাপ মা সব থেকে কখন বেশি খুশি হয় জানো? বিয়ের দিন না, বিয়ের পরের দিন সেটাও না, তবে কখন হয়? ওই মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে থাকবে কিছুদিন, আর শ্বশুর বাড়ি থেকে কলিজার টুকরা মা বাবাকে যখন ফোন দিয়ে বলবে, মা তোমরা কেমন আছো, বাবা তোমরা কেমন আছো, মা বাবা বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। মা তুই কেমন আছিস? সেই মেয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি মা, আমার শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, ননদ ভালো, দেওর ভালো, তখন ওই বাবা মায়ের মনটা সব থেকে আনন্দ বেশি হয় যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে সব থেকে সুখী। কিন্তু যদি সেই মেয়েটা যদি ফোনে বলে মা আমি ভালো নেই, আমার শ্বশুর ভালো না, আমার ননদ ভালো না, আমার দেওর ভালো না, তাহলে সেই বাবা মায়ের মনটা কি হবে বলুন তো? ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বলবে যে আমার মেয়েটার কপালটাই খারাপ। কিন্তু না, প্রত্যেক বাবা মাকে আমি বা তুমি যা কি হোক না কেন একটা জিনিস ভাবতে হবে, আজকে হয়তো আমার মেয়েটা পরের বাড়িতে আছে, আমিও তো তার মেয়েটাকে নিয়ে এসেছি। আমার মেয়েটার যখন পরের বাড়ি থেকে যখন কষ্টের কথা শুনছি, ফোনে বলছে মা আমি ভালো নেই, আমাকে কতটা কষ্ট লাগছে। তাহলে আমার বাড়িতে যে আমার বউ আছে, তার বাবা মা যদি শুনে যে তার মেয়ে ভালো নেই, তাহলে তার মনটা তো কত কষ্ট পাবে। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু কেউ বুঝতে পারছে না। তবে বউকেও ভাবতে হবে, আমি আমার মা বাবা ভাই বোন সবকে ছেড়ে এসেছি, এখানে যেগুলো আছে শাশুড়ি শ্বশুর ননদ এগুলোই আমার সব আপন। কিন্তু না বুঝতে চাইছে বউ, না বুঝতে চাইছে শ্বশুর শাশুড়ি, কারণ সবাই আপনা আপনা ট্যালেন্টের থাকছে। যখন এই জিনিসগুলো বুঝে নেবে তখন ওই বাড়িতে কোনো অশান্তি হবে না। কিন্তু বুঝাবেটা কে? আমি যদি না বুঝি, আমাকে বুঝার রকম তো কারোর ক্ষমতা থাকবে না, কারণ আমি বুঝলে তো। তাই বিবেক, নিজের বিবেক নিজেকে করতে হবে। যে কথাগুলো বলনু, হয়তো কেউ বলবে কথাগুলো ভালো, কেউ বলবে খারাপ, কিন্তু সে যাই বলুক না কেন, সমাজ যেটা চলছে সেটাই বলছে, ম্যানেজ সবকে করতে হবে। শাশুড়ি শ্বশুরকে ভাবতে হবে যেটা আমার নিজের মেয়ে, আমার মেয়েকে আমি পেঠিয়ে দিয়েছি, এটা আমার নিজের মেয়ে। বউকে করতে হবে আমি আমার বাবা মাকে ছেড়ে এসেছি, এগুলোই আমার বাবা। তাহলেই সব সমাধান হয়ে যাবে। একটু চেষ্টা করবেন, দেখবেন একবার করে, জীবনে অশান্তি থেকে সুখ বর্ষিবে, সুখের দোলনা হবে। যাই কথাগুলো যদি খারাপ লাগে খারাপ বলবেন, কিন্তু আসলে এগুলো বোঝারই বলছি।